আপনারা কোথায় যাচ্ছেন এখন? আমরা এখন সুন্দরবনের মধু কাটতে আসছি। আমরা একটু সামনে যাই, আবার মধু কাটতে যাব। আচ্ছা, সকালে কখন থেকে কাজ শুরু করেছেন? সকাল 6টায়। 6টায় নেমেছেন? 6টায়। আচ্ছা, তা শেষ হবে কখন আজকে? 1টার সময় শেষ করব। 1টা থেকে 2টা পর্যন্ত রেস্ট নেব, তারপরে আবার 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সন্ধ্যা 6টা পর্যন্ত। কেটেছেন না কোনো চাক? হ্যাঁ, চাক কাটিছি। আছে না? আছে। আচ্ছা, আমি একটু নামিয়ে আপনাদের সাথে কথা বলে দেখি। আপনার গ্রামের নাম কি? গ্রাম নানমুসরা। সবাই কি ওইখান থেকে আসছেন? হ্যাঁ, একই জায়গায় বসবাস। কোন বয়স থেকে এই যে মৌচাক কাটা শুরু করলেন? তাও এরকম 16-17 বছর বয়স থেকে আমার। আচ্ছা, তখন কাদের সাথে আসতেন? তখন পাড়া প্রতিবেশী যারা ভাই ব্রাদার ছিল, যারা ভালো বুঝতো তাদের সাথে। এখন আপনার পুরোপুরি? এখন আমি নিজে ব্যক্তিগত সব টিম আমার। ও আচ্ছা, এরা সবাই সবাই আপনার? আমার। এই 3 নৌকায় আপনার? সব আমার। মধুর কি অবস্থা, মানে চাকের কি অবস্থা? মধু তো পর্যাপ্ত পরিমাণে মধু আর সুন্দরবনে, কিন্তু কাকড়ামারা, পাটাজালি, বর্ষি জালি, গয়সা জালি, চোরাইভাবে সবাই কাটি মনে করো আমাদের ক্ষতিগ্রস্তই যাচ্ছে। আচ্ছা, কাঁকড়া মারতে এসে ওরা ওই ভিতর দিয়ে ছাটা দিয়ে ওরা কাটি না। আচ্ছা আচ্ছা, কাঁকড়াও ধরে আবার ওটাও করে। ওটাও করে। তাই এই সুন্দরবনের মধ্যে সবচেয়ে ভালো মধু কোন ফুলের? সবথেকে ভালো মধু হলো খলসির ফুলের। কলসা ফুলের। খলসির পরে আসে আপনার গোরান, কেওড়া, তারপরে আসে বাইন, তারপরে গেবু। দাম বেশিও খলসের না? খলসের দাম বেশি। কয় মন মধু পান প্রতিদিন? 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। প্রতিদিন ওটা বলা যায় না, কোনোদিন 1 মণ হয়, কোনোদিন আবার 1 কেজি হয়। তো এই যে মৌচাক যে কাটতে গেলে তো আপনার বনের ভিতরে যাচ্ছেন, অবশ্যই। ঝোপের ভিতরে যাচ্ছেন, সেখানে বাঘের মুখোমুখি হয়েছেন কখন আপনারা? বাঘ, সাপ, যেটা বিষাক্ত জিনিস, যেটা মানুষের ক্ষতিকর, এ তো অ্যাভেলেবল দেখা হয়। দেখো, বাঘের সাথে দেখা হয়েছে কয়বার আপনার? আমার জীবনে আমি একবার ওই এতে পড়েছি, আমার ছোট ভাইটার 9 সালে 2 ভাই ছিলাম। ওর যখন বাঘে ধরছিল তখন আমি কুরুল দিয়ে বাঘের নাক চোখ বাড্ডা কোপ মারিতে আমি ভাই ছাড়িয়ে নিলাম। ভাই আছে বেশি। আচ্ছা, কি ফুলের মধু কাটলেন? এটা হলো কেওড়া। কেওড়া? এখন কেওড়া চলছে? কেওড়া। দেখে তো উঠান তো। ঠিক আছে। এই জীবন সংগ্রামে তারা শিখে নিয়েছেন জঙ্গলের ভাষা, মৌমাছির আচরণ, জোয়ার ভাটার ছন্দ, মোয়ালদের জীবনের গল্প সুন্দরবনের জলেই ভেসে থেকে যায়, শেষমেশ মিলিয়ে যায় বঙ্গোপসাগরে। তারপরও বন কাউকে ডাকে, বাদা বনের সেই ডাকে কখনো ভাটা আসে না। মাছ, মধু, কাঠ কিংবা কাঁকড়ার পেছনে ক্ষুধার তারা। খোলপাটুয়া নদীর বুকে নৌকার দ্রুতলয়ে এই যে জঙ্গলের দিকে ছুটে চলা, তাকে সুন্দরবনকে জীবিকা করে বেঁচে থাকা মানুষের লড়াই বলতে পারি।